গুজবে কান দেওয়া হয় না, বাট যদি কখনো কিছু কানে এসে পৌঁছে সেটা ভীষণ মানে একটা হাসির ছলে মজার ছলে সেটা নিয়েও ইয়ার্কি মেরে মজা করে সেটাকে উড়িয়ে দেওয়া হয়। আমি ভীষণ ওভার থিঙ্ক করি সব কিছুকে। আমার পছন্দ নয় ব্লগিং। আমার যেটা বললো সুন্দর হ্যান্ডসাম ছেলে লাগবে। হ্যাঁ বলো। বহু প্রফেশন, যেগুলো আগে প্রফেশন ছিল না, এখন মানুষ ব্লগিং করে মানে অনেক আর্নিং যেমন করছে তেমনই এটার অনেক পজিটিভ দিকও আছে, কিন্তু অনেকটা টাইম টেকিং। মানে হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। কিছুদিন আগেই তারা 1000 পর্বের গণ্ডি অতিক্রম করেছে আমরা জানি, সাথে সাথেই বেশ অনেকবার বেঙ্গল টপার শিরোপা তোমরা পেয়েই গেছো। প্রথমেই বলি কংগ্রাচুলেশনস, কেমন আছো? থ্যাংক ইউ। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। আমি আজকে নিজের কিছু প্রশ্ন নিয়ে আসিনি, আজকে তোমাদের অডিয়েন্সের ফ্যানের প্রশ্ন নিয়ে এসেছি। তো সেই সব প্রশ্নের উত্তর আজকে তোমরা দেবে। অনেকগুলো বেশ প্রশ্ন করেছে, কিন্তু বেছে তোমার জন্য আমি 10টা প্রশ্ন নিয়ে এসেছি। সবার প্রথম হচ্ছে, জগদ্ধাত্রীর ছুটি থাকলে কি স্বয়ম্ভুর মন খারাপ হয়? হ্যাঁ হয়তো। আর ভীষণ প্রচুর, মানে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। যদি স্বয়ংভূ ছুটি থাকে তখন মানে মনে হয় যে বাড়িতে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, এবং ও বলে ফোন করে যে আমি এখন তো ঘুম থেকে উঠলাম, আমি এখন এটা খেলাম, আমি এখন ওটা খেলাম। এবারে যেই না থাকুক তখন তার প্রতি মানে মন খারাপ নয়, শব্দটা হবে হিংসা হয়, যে সে বাড়িতে এখন রিল্যাক্স করছে আর বাকি সবাইকে। তোমার কষ্ট হয় না যেন? সেম আমারও যদি কোনোদিন তাড়াতাড়ি ব্যাকআপ হয়ে যায়, কি মজা না, মানে যেটা হয় স্বাভাবিক। তার মানে কষ্টর থেকে বেশি হিংসা হয়। হ্যাঁ সেটাই বলে, হিংসাটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই ক্ষেত্রে, কষ্ট নয়। সেকেন্ড ছিল হচ্ছে, তোমাদের দুজনের মধ্যে কে বেশি রাগী? আমি তো একদমই রাগি নই। একদম রাগী? তাহলে সেকেন্ড প্রশ্ন, তারপরে প্রশ্নটা যাচ্ছে না যে কে রাগ করলে কে রাগ কমায়, এটা একদমই হচ্ছে না। কি ভাগ্যিস। হ্যাঁ, সাথে সাথেই আমরা জগদ্ধাত্রীতে অনেকগুলো লুক দেখেছি, তো জগদ্ধাত্রী না অঙ্কিতা, কাকে বেশি তোমার পছন্দ? জগদ্ধাত্রী। জ্যাজ আসছে, বলো ট্র্যাকটা ফিরে আসছে। এটা আমি বলতে পারবো না গো। ক্রমশ প্রকাশ্য আমি জানি না। বলবেই না। আমি জানলে তো বলবো। সাথে সাথে এখন যেই জেনারেশন মানে যে ইসে দিয়ে যাচ্ছে, সবার মধ্যে একটু ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা আসে। তাই তোমাদের একজন ফ্যান প্রশ্ন করেছে যে তোমাদের মধ্যেও কি ওভার থিঙ্কিং ব্যাপারটা আসে? কি, আমার তো অ্যাজ কিছু ওভার থিঙ্কিং হয় না। আমি ভীষণ ওভার থিঙ্ক করি সব কিছুকে, এটা আমার খুব বাজে হ্যাবিট। সেটা থেকে কিভাবে কোপ আপ করো নিজেকে? সেটা কোপ আপ করার মতন আমি জানি না কীভাবে কোপ আপ করতে পারো, বাট ওভার থিঙ্কিং হয়, মানে আমার মানে বেশি ভুলভাল ওভার থিঙ্কিং করার একটা হ্যাবিট আছে। টিপস দাও যাতে ওভার থিঙ্কিং না করে। তুমি তো ওভার থিঙ্কিং করো না বললে। টিপস দেবো? টিপস আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটাই বলবো যে সেই মুহূর্তের জন্য সেটা না ভেবে সেই সময়টা অন্য কিছু নিয়ে ইনভলভ হয়ে গেলে তাহলে সেটা স্কিপ করা যায় হয়তো। এবার সেটাও নেবে কি নেবে না সেটা ওর ব্যাপার, বা আমি জানি না কীভাবে অ্যাকচুয়ালি কি এর সলিউশন। আস্তে আস্তে হয়ে যাবে। তারপরের প্রশ্ন ছিল যে তোমাদের কাছে প্রেমের ডেফিনেশন কি? প্রেমের ডেফিনেশন জানি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, একটা এমন সিন করছিলাম, তারপরে এসে প্রেমের ডেফিনেশন চাইছিল। হ্যাঁ সেটাই, ও ভালো বলতে পারবে। কেন আমি ভালো বলতে পারবো? ভাবছিল, আমি ভাবনা চিন্তা করলাম, কিন্তু কিছু আসছে না মাথায় প্রেমের ডেফিনেশন। ওর মা ওটি থেকে বেরোবে, তো ওই চিন্তায় ও আছে, ভীষণ ওই চিন্তায় আছে। আমার মা বেরোবে, ওর বউ বেরোবে, তো এই সব চিন্তায় আমরা আছি এখন। তারপরে ছিল যে কেমন লাইফ পার্টনার তুমি চাও, মানে কি কি কোয়ালিটি থাকা দরকার? ভগবান যেটা আমায় দেবে সেটা আমি বুক ভরে নিয়ে নেবো, ঠিক আছে? আমার হাতে কিছু নেই, বিশ্বাস করো, সবটাই ভগবানের হাতে। ধরো ভগবান তোমায় কিছু দিল না, নেবো না, দরকার নেই। ভালো ভালো, খুব ভালো, সেটা সব ভগবানের হাতে, সব ভগবানের হাতে। আর তোমার ক্ষেত্রে? মানে যেটা বললো সুন্দর হ্যান্ডসাম ছেলে লাগবে। হ্যাঁ বলো। তারপর বলো প্রচুর 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 তার টাকা হবে,
প্রচুর not really. প্রচুর প্রচুর তার থেকেও বেশি আমাকে ভালোবাসবে, হ্যাঁ এটা ঠিক। প্রচুর 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 আমাকে দুপুরবেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা আমার সুন্দর সুন্দর খাবার এনে দেবে। সেটা বলো, তাও বলো তুমি কি কি জানো বলো। তারপরে আমি যাই না। তার মানে এই ডিসকাশনটা হয়েছে নাকি? এই ডিসকাশনটা এই ডিসকাশনটা আমাদের দুজনের মধ্যে হয়নি, কিন্তু তোমাদের থেকে যারা এসে তারা অনেকবার এই প্রশ্নটা করেছে, তো অনেকবার আমাকে উত্তর দিতে শুনেছে। এই জন্য মুখস্থ হয়ে গেছে উত্তরটা। হ্যাঁ ভাই, এটা এগুলো মুখস্থ হওয়ার কিছু নেই, বেসিক্যালি এগুলোই মানুষ চায় কি আমি যে ভালো মানে সেটা একটা তুমিও মানুষ চাও হবে। গো? হ্যাঁ তুমি যখন চাইবে কি আমার বড় আমাকে ভালোবাসুক না, চাইবে? বলো। ভগবান যা দেবে, তুমি যেটা সেটা বললে আমি তো আমারটা আলাদা না। বললে। ও বাবু, তো তুমিও তাই। কিন্তু হ্যাঁ মানে আমরা চাই একরকম, বাট ভগবান যেটা দেবে সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তার বাইরে না, তো কিছু করতে copyright পারবো না এটা আমরা। copyright পড়ে যাবে। সারা তার বাইরে তো কিছু করতে পারবো এটা না, তো কপিরাইট পড়ে যাবে। আর চাইতে পারি, করতে তো কিছু পারবো না। সাথে সাথে একে অপরকে গিফট দেওয়া হয়। মা মার বাবা মায় দেয় গিফট, আর পরিবার ঠিক আছে। পরিবর্তে কি তুমিও দাও গিফট, সেটা বলো। না মানে তুমি ঠিক আছে। শুধু মার খাও, মার হয় কেন? তোমার থেকে কেউ মার খায় না। হ্যাঁ? তুমি আগের দিন যে লোকটাকে মারলে বলবো সেটা, আগের দিন বলবো আর লোকটাকে মারলে কিরম ভাবে ছোটে ডাকছে ওদের। শর্টে ডাকছে বোধ হয় না। আগের দিন একটা লোককে ভীষণ একটা সপাটে একটা গিফট দিয়েছে, যাই হোক টেকনিক্যালি সে জানে না, না, তাকে তোমার- বোঝানো হয়েছে। তোমার দোষ নেই, না আমার নেই তো। তোমার দোষ নেই। চলো আমার আমরা নেই, পরের প্রশ্নে যাই, আমাদেরকে শর্টে ডাকছে। এখন আমরা দেখি যে সবাই ব্লগ করছে, তো তোমাদের তাকে ব্লক করে দিল। ব্লগ ব্লক করছে, তো তোমাদের ফ্যানেদের প্রশ্ন হচ্ছে তোমরা কেন ব্লগ করছো না? আমার পছন্দ নয় ব্লগিং, মানে আমার করাটা আমার পছন্দ নয়, সেই জন্য আমি ব্লগিং করি না। না, এটা ভীষণ একটা টাইম টেকিং বিষয়, যারা করে ভীষণ ডেডিকেটেডলি। এখন তো আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে বহু প্রফেশন, যেগুলো আগে প্রফেশন ছিল না, এখন মানুষ ব্লগিং করে মানে অনেক অনেক আর্নিং যেমন করছে, তেমনই এটার অনেক পজিটিভ দিকও আছে, কিন্তু অনেকটা টাইম টেকিং। মানে অতটা সময় আমি শুটিং করে সেই সময়টা মানে আমি দিতে পারবো না, অনেকেই দিতে পারে, অনেক আর্টিস্ট আছে যারা করে বা তাদের খুব ভালোবেসে কাজটা করে, আমি ভালোবেসে করতে পারবো না, তাই করি না। নিজেদের নামে যখন কোনো গুজব শোনো, দুজনের মধ্যে এইটা নিয়ে কথা হয়? না, আমি তো অ্যাজ কিছু শুনি না বা সেই অবধি পৌঁছয় না। যারা যারা এইসব করে তাদের সব কিছুটাই আনফলো করা আছে, আমি অবধি পৌঁছয় না। আর তা আমার বন্ধু বান্ধবদেরও বলা আছে যে এরকম কিছু দেখতে পেলে যেন আমাকে না পাঠানো হয়, দ্যাটস ওয়াই আসে না। হয় গুজবে কান দেওয়া হয়? না না, গুজবে কান দেওয়া হয় না, বাট যদি কখনো কখনো কিছু কানে এসে পৌঁছে, সেটা ভীষণ মানে একটা হাসির ছলে, মজার ছলে, সেটা নিয়েও ইয়ার্কি মেরে মজা করে সেটাকে উড়িয়ে দেওয়া হয়। শেষ করব, 1000 এপিসোড তো হয়েই গেছে, দর্শকদের ভালোবাসা তোমরা পাচ্ছ, নতুন করে বলার কিছু নেই, তাও সবশেষে দর্শককে কি বলবে? দর্শকদের এটাই বলবো, যেভাবে এতদিন ভালোবেসে এসছেন আগামী দিনেও প্লিজ আমাদের ভালোবাসবেন এবং পাশে থাকবেন। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবেন। একদমই তাই, থ্যাংক ইউ।